এবার বিএনপির কপাল খুলে দিতে পারে আওয়ামী লীগের ভোটাররা। কি বিশ্বাস হচ্ছে না? একটা প্রতিবেদন উঠে এসেছে, একটা জরিপ হয়েছে, যে জরিপে আওয়ামী লীগের ভোটাররাই বিএনপির আগামী দিনে ক্ষমতায় নিয়ে আসার অনেকটাই কার্যকর ভূমিকা রাখবে। বিএনপি কত শতাংশ ভোট পাবে আওয়ামী লীগের, আর জামাত ইসলাম বা এনসিপি এরা কত শতাংশ ভোট পাবে আওয়ামী লীগের, একটা বড় প্রতিবেদন ইতিমধ্যেই চলে এসেছে। যে প্রতিবেদনটি আমি আপনাদের মাঝে অবশ্যই খোলাসা করে আলোচনা করব। বন্ধুরা, আপনারা জানেন যে 5ই আগস্টের পর বাংলাদেশে যে অবস্থা এখন তৈরি হয়েছে, তাতে বাংলাদেশে থাকা আওয়ামী লীগের বিভিন্ন যে সকল ভোটাররা রয়েছেন, নেতাকর্মীদের কথা বাদ ভোটাররা রয়েছেন, সে সকল ভোটারদের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক বিরাজ করেছে। যদি এই জিনিসটা সরকার কাটিয়ে তুলতে পারত, তাহলে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা তারা নিঃসন্দেহে ভোট কেন্দ্রে যেত এবং ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটটা দিয়ে একটি দলকে অনেকটাই সাপোর্ট দিতে পারতো, সেটা হোক বিএনপি হোক জামাত ইসলাম। তারপরেও একটা জরিপ উঠে এসেছে, যেই জরিপে বলা হচ্ছে যে আওয়ামী লীগের 48% যে ভোট, সে 48% ভোট পড়বে বিএনপির পক্ষে, আর 29% ভোট পড়বে জামাত ইসলাম, আর 6.5% এনসিপি, আর 13% বিভিন্ন যে দলগুলো রয়েছে সেই সকল দলে এই ভোটগুলো পড়বে। এখন এই যে জরিপটি করা হয়েছে, এই জরিপটি বাস্তবসম্মতভাবে তখনই সফল হবে যদি আওয়ামী লীগের যে ভোটাররা রয়েছেন সে সকল ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোটটি প্রয়োগ করতে পারে। কিন্তু সেই পরিস্থিতি বা তেমন কোনো অবস্থা কি এই মুহূর্তে আওয়ামী লীগদের ভোটারদের জন্য করে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার? সেটি আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। কালবেলা পত্রিকা একটা নিউজ প্রকাশ করেছে, আমি আপনাদের এই নিউজটি কি বলছে দেখেন, বিষয়টা সম্পূর্ণ করতে থাকেন। আওয়ামী লীগের 48% ভোটের পছন্দ বিএনপি, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 48% ভোট এখন বিএনপির কে পছন্দ করছে। এছাড়া আওয়ামী লীগের ভোটারদের 29% জামাত, 6.5% এনসিপি এবং 13% এখন অন্যান্য দলকে পছন্দ করছে। আর 2.4% ভোটার এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। অন্যদিকে প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া তরুণ ভোটারদের পছন্দের তালিকায় সবার উপরে রয়েছে জামাত ইসলাম 37.4%, এরপর রয়েছে বিএনপি 27%, এনসিপি 17%, 18.6% তরুণদের ভোটার এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তবে একটা বিষয় পরিষ্কার, সেটি হচ্ছে যে সকল তরুণরা রয়েছে আগামী দিনে এরা যখন এস্টাবলিশড হবে, এদের যখন ম্যাচুইড হবে, তখন তাদের একটা শতাংশ ভোট কিন্তু জামাত ইসলামে ব্যাপকভাবে পড়বে, যেটা একটা সময় হয়তো জামাত ইসলাম ক্ষমতা আসারও একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। আর কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ পরিচালিত যৌথ জরিপে উঠে এসেছে এমন তথ্য। গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনকারাভিং দ্য পাবলিক পালস এ নেশনাল সার্ভে শীর্ষ সম্মেলনে এমন তথ্যটি জানানো হয়েছে। তো যাই হোক, এখন দেখা যাক কী হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে, কার কত শতাংশ কি ভোট পড়ে সেটি আমরা নির্বাচনের পরেই বুঝতে পারবো। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটা ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ।